আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো বাদাম নারকেলের আইসক্রিম। চলুন রেসিপিটা তৈরি করা যাক। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিল, দিয়ে দিচ্ছি এখানে আমি দুধটা আমি আধা লিটার দিয়ে দিয়েছি। আপনারা আরও কমও দিয়ে দিতে পারেন আইসক্রিম অনুযায়ী। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ভেঙে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনার আইসক্রিমে কতটুকু মিষ্টি খাবেন ওই হিসাবে দিয়ে দেবেন। একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখুন দুধটা কি সুন্দর বলক দিয়ে উঠেছে। এখন আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভালো করে বলক হলে আমি এলাচগুলো উঠিয়ে নেব। এই যে দেখুন আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো মতো জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখুন আমার দুধটাও কমে এসেছে। আপনারা একটু ভালোভাবে দেখলেই রেসিপিটা খুব সহজে শিখে ফেলতে পারবেন কী করে আইসক্রিম বানানো যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি, দিয়েছি বাদাম কুচি। এখন ভালো মতো নেড়ে ছেড়ে নেব। একটু বলক উঠলে কয়েকবার আমি নামিয়ে নেব। এখন আমি মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে আমি আইসক্রিম বানানোর জন্য একটি আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি বক্সের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে দিতে হবে, না হলে পড়ে যাবে। এখানে যে বাকি মিশ্রণগুলো আছে সেগুলো দিয়েও আমি বাকি আইসক্রিমগুলো বানিয়ে নেব। এখন আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। বক্সটাকে আমি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য রাখবো। যে দেখুন 12 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। যে দেখুন কি সুন্দর ভালোভাবে সেট হয়ে গেছে। আপনারা এভাবে টেনে খোলার চেষ্টা করবেন না, না হলে ভেঙে যাবে। ঠিক এতটুকুর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 মিনিটের জন্য। একটু ভালোভাবে টেনে খুললে এটা খুলে যাবে, আস্তে করে টানতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এখানে আমি প্লেটের মধ্যে কয়েকটা বরফের টুকরো নিয়ে নিয়েছি, না হলে আইসক্রিমগুলো গলে যাবে।
গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে প্রাণটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে।